আপা যখন মারা গেল, শালিকে দুলাভাই কেন বিয়ে করলো, আপার সব কিছু কেন আমার হয়ে গেল, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি সবাই পুরো ভিডিও দেখবেন। আমার মতো এমন জীবন কোনো মেয়েই চাইবে না। কোনো পরিস্থিতি যেন কোনো মেয়ের এমন জীবন না হয়। আমরা 3 বোন 2 ভাই। আমি হচ্ছি সবার ছোট। আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে। আমি ক্লাস 8-এ পড়ি। আমার বড় আপার বিয়ে হয়ে যাওয়ার পরে 1 বছরের মাথায় আমার মেজো বোনেরও বিয়ে হয়ে যায়। অনেক ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছিল। আমার বাবা সরকারি জব করত। আর আমার মেজো আপা এবং দুলাভাই অনেক ভালো বেস্ট ফ্রেন্ড ছিল। তারা সম্পর্ক করেই বিয়ে করেছে। তো মেজো আপার ঘরেই যে আমাকে এইভাবে বধূ সেজে যেতে হবে, মেজো আপার সংসারটা যে আমার হয়ে যাবে, আমি কখনোই কল্পনাও করতে পারি না। তো পরিস্থিতি কাকে কখন কিভাবে কোথায় নিয়ে যায়, তো একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমার বোন বিয়ে হয়ে যাওয়ার 3 বছরের পর আমার বোন কনসিভ করে এবং কনসিভ করার পর থেকে সে প্রায়ই অসুস্থ থাকতো। তো এই সময় আমার পরিবার থেকে আমার দুলাভাই সবাই চেয়েছিল আপার কাছে গিয়ে আমি থাকি, আপাকে একটু সাপোর্ট দেই, আপার কাজে একটু হেল্প করি। তো এই জন্য আমিও গিয়েছিলাম আমার বোনের বাড়িতে। বোনের শ্বশুর বাড়িতে প্রায় কয়েক মাস থাকার পরে সবাই আমাকে অনেক আদর যত্ন এবং ভালোবেসেছিল, শ্বশুরবাড়ির সবাই। তো আমাকে সবাই পছন্দও করতো ওইভাবে। আর দুলাভাই তো আমাকে সবসময় বোনের চোখেই দেখতো। তো আপার শরীরটা বাচ্চা ডেলিভারি হবার আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো আপাকে ডক্টর এবং দুলাভাইকে ডক্টর বলেছিল যে যে কোনো একজনকে বাঁচাতে আমরা সক্ষম হব, কারণ পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। তো দুলাভাই বলেছিল আপাকেই বাঁচানোর কথা, আপাকেই যে সে চায়, বাচ্চা পরের কথা। তো বলেছিল আমার ওকেই চাই, কারণ তারা ভালোবেসে বিয়ে করেছে, দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। তো আপার ইচ্ছা ছিল তার সন্তান পৃথিবীতে আসুক, সে তার সন্তানকে চেয়েছিল। পরে ডাক্তার বলেছিল আচ্ছা ঠিক আছে আপু। তো ডাক্তার সিজার করার পরে আমার আপাকে কোনোভাবে বাঁচাতে পারে নাই, কিন্তু আপার যে বাচ্চাটা আছে সে পৃথিবীতে আছে এবং তাকে এখন দেখাশোনা কে করবে, এই নিয়ে সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছে। কারণ আমি যেহেতু এতদিন ছিলাম আর আমার বিবাহ হয় নাই, এই জন্য আমাকে আপার